বলছেন কলি ঘোর ত্রিমিরে গোরা আসল জাগে জানা ধর্ম করম রহু বহুদূর। কলি ঘোর মানে হলো ঘোর কলি, আর তিমির মানে হলো অন্ধকার। তাই আমরা ঘোর অন্ধকারে পড়েছি। আর এই অন্ধকার থেকে বার করতে কে এলেন? না স্বয়ং গৌর সুন্দর। স্বয়ং গৌর সুন্দর এই অন্ধকার থেকে বার করতে এলেন। আমাদের চারটা যুগ, কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই হলো চারটে যুগ। এই চারটে যুগের অবতার আছে। সত্য যুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, আর এই কলিযুগে আমার গৌর সুন্দর। তাই মা এই কলিযুগে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম কলি, মহাকলি আর ঘোর কলি। ঘোর কলিতে মানুষ আর 3.5 হাত থাকবে না, তবে এক বিদ্যার মানুষ হয়ে যাবে। সেই এক বিদ্যার মানুষ হয়ে যাবে। তখন কি করবে জানেন? সেই এক বিদ্যার মানুষ যখন হবে, তাদের কাছে বেগুন গাছ কি হবে? বিশাল বড় গাছ হয়ে যাবে। তারা কি করবে? সেই বেগুনে গাছে বেগুন যখন পাড়তে যাবে, আকৃতি করে পারবে, আকর্ষণ করে পারবে। তাদের এত বড় মনে হবে। তাই মা তখন কি হবে? বলছে বর্ণ ভেদ না থাকিবে একত্রে ভজন, একত্রে ভজন। মানহীন মানি হবে ধনহীন ধন, ধনহীন ধন। অর্থাৎ বর্ণভেদ থাকবে না, অর্থাৎ জাতি ভেদ থাকবে না, সবাই এক বর্ণের হয়ে যাবে। তাই না মা? এখন তো কি হচ্ছে? আর যার মান নাই সেই হবে মানি, আর যার ধন নাই সেই হবে ধনী। তামা কি হচ্ছে জানেন? তখনকার কেমন হবে? আপনার জায়গায় একজন ঘর করছে, আপনার নিজস্ব জায়গা, কিন্তু আপনি কি বলছেন না এটা আপনি আমার জায়গায় ঘর করছেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তি বলছে না এটা আমার জায়গা। গ্রামের প্রধান কেমন হবে? তার মাথায় একটুকু বুদ্ধি নেই, কোন রকম সইটুকু করতে পারে মা। তাই কি করছে? গ্রামের প্রধান এসেছে, পড়াশোনা শেখেনি ছোট থেকে, দলিলটা খুলে বলছে এ কি, এটা তো তোমার জায়গা নয়। প্রথম ব্যক্তিকে বলছে তোমার জায়গা নয়, এটা যে ঘর করছে তার জায়গা। তামা অর্থাৎ আপনার জিনিস আপনি ভোগ করতে পারবেন না, ভোগ করবে কি না অপরে। স্বার্থপর হয়ে যাবে, ধর্মকর্ম অনেক দূরে চলে যাবে। আমরা আকাশে কটা সূর্য দেখি মা? ও মাইরা, আমরা আকাশে একটা সূর্য দেখি, তাই না? কিন্তু এখন আর একটা সূর্য দেখবেন না। তবে বলে উদাস দাস হইবে ডুবি, উঠিবে পবনে, গৃহ দাও হবে সব রবির কিরণে। তামা অর্থাৎ দাস হইবে রবি, উঠিবে গগনে, অর্থাৎ 12টা সূর্য উঠবে। আর সেই সূর্যের তাপে ঘর বাড়ি গাছপালা জীব জন্তু প্রাণী পোকা মাকড় সব পুড়ে ছাই, খালি মাটিটা থাকবে। কিন্তু মহাজনপদে বলছে মাটিটাও থাকবে না, মহাজনপদে বলছে মাটি থাকবে না। তবে বলে ধরণী ডুবিয়া
অর্থাৎ মাটি কি হবে? সমুদ্রে মিলন, মানে সমুদ্রে মিশে যাবে। আমরা ভূগোলে পড়েছি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু সেই 1 ভাগ স্থলের কোনো জায়গা থাকবে না, তখন 4 ভাগ জল হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। আবার সত্য যুগের আবির্ভাব, তখন ধর্মকর্ম অনেক দূরে চলে যাবে। তাই বলছে অসাধনে চিন্তা সাধনের চিন্তা মনে বিধি বিলানি অসাধনে চিন্তা বিধি মিলন তিলয়ানি অসাধনে চিন্তা বলি বিধি মিলা মিলায়ানি আমার গোরা বড় আমার গোরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় রাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর বলি এমন দয়াল এমন দয়াল বলি এমন দয়াল আর হবে না বলি এমন দয়াল আরে হবে না ওই প্রকৃতি পাবো নানা অবতারে এমন দয়াল আর হবে না ওই পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না তাই বলছে আমার গোরা বড় রাঙ্গ বড় দয়ালো ঠাকুর গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর জয় রাধে। তামা বলছি অসাধনে চিন্তামণি, দেখুন বলছে অসাধনে চিন্তামণি, মানে যা সাধনা করা যায় না, যা সাধনা করা যায় না, তাই বলছে অসাধনে চিন্তামণি বিধি মিলনী লয়ানি, যা সাধনা করা যায় না, হরিনামের দ্বারা পাওয়া যায়, এটা সাধনা করতে হয় না। তামা আমরা এসেছি সবাই মিলে আপনাদের কাছে পরিবেশন করতে, কি বলুন তো, আমরা কি আমাদের সম্পর্কে বলতে এসেছি যে আমার এই আছে আমার সেই আছে আমার এই আছে? না না, আমরা আমাদের জন্য বলতে আসি না,
আমরা বলতে এসেছি গৌর সুন্দরের লীলা কথা এবং গুণ কথা, নিত্যানন্দ মিলন। তাই মা পদকর্তা বললেন, কি বললেন? বলছেন ভাই রে ভাই, ভাই রে ভাই, গোরা গুনা গোরা গুনা কহনে না যা বলা যায় না, ভাই রে গোরা গুনা কহনে না যায় বলা যায় না, ভাই রে ভাই, গোরা গুনা কহনে না যা বলা যায় না। ভাইরে ভাই, গোরা গুনো কহনে না যায়। কত শত আনানা, কত চতুর আনানা, কত সত আননা, কত চতুর আননা, কত সময়া ওই কত চতুর আনানা, কত সত আননা, কত চতুর আননা, পুরুলিয়া ওরে নাহি পাই, নাহি পাই, মুরলিয়া ওরে নাহি পায়, নাহি পায়, পুরুলিয়া ওরে নাহি পাই, নাহি পাই, মুরলিয়া ওরে নাহি পায়, নাহি পায়, বলে কেউ পেল কেউ পেল না রে, কেউ কেউ পেল পেল কেউ পেল না রে, কত এলো আমার, কত গেল কেউ পেল কেউ পেল না রে, কত এলো আর কত গেল, কেউ পেল কেউ পেল না রে, কত এলো আমার, কত গেল গোরা গুণের কেউ পেল না, কত এলো আর হরি বল, হরি কেউ বল। পেল না রে, কত এলো আর কত গেল, কেউ পেল না রে, কত এলো আর কত গেল, কেউ পেল না রে, কত এলো আর কত গেল, কেউ পেল না রে। বলছেন কত সময় আনানা, কত চতুর আনানা, কত সময় আনানা, আনানা মানে আয়না, আর চতুরান্ন কে? চতুরান্ন কে মা? চতুরান্ন হলেন ব্রহ্মা, ব্রহ্মা হলেন চতুরান্ন। তা চতুরান্ন কি করছেন? চতুরান্ন একমুখী গৌর কথা ও কৃষ্ণ কথা সাত মিটে না বলে সে চতুর্মুখে গান করে। শুধু তাই, শুধু তাই কি? তাই নয়, শুধু তাই নয় গো, সে আরো কি করে জানো? আমাদের চারটে বেদ ঋক, সাম, যজুর, অথর্ব।
তামা এইগুলো সব আস্বাদন করে কেউ যদি আমার গৌর সুন্দরকে না চিনতে পারে সে তো অন্ধের সমান, তাই না বাবা? তাই বলছেন পদকর্তা বললেন, কি বললেন? বেদ বিদ্যা দুই, বেদ বিদ্যা দুই, কিছু নাহি জানা। সে সকলে বিদ্যার অধিকারী হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা বেশি না কথা বলি, এরপর সকলে মিলে বৃন্দাবনে যাব। সকলে মিলে এবার চলুন বৃন্দাবনে যাব। তামা কে কে বৃন্দাবনে যাবে হাত তুলুন। ও মধ্যখানের মানুষরা বৃন্দাবন যাবেন না? কে কে বৃন্দাবন যাবে হাত তুলুন সবাই মিলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তামা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? রাধের নাম নিতে হয়। রাধে রাধে। জয় রাধে শ্যাম। রাধে 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 আমরা যাব মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে আমরা যাব মধুর বৃন্দাবন। রাধে 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 মনে আমরা যাব মধুর বৃন্দাবন।
এসেছি সেটাই হলো বৃন্দাবন। এখানে কাল থেকে হরিনাম চলছে, এটা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে, সুন্দর হয়ে পরিণত হয়ে গেছে। তাই আজকে নবদ্বীপ ধাম সচী মাতার ঘরে জন্মগ্রহণ করলেন কি আমার বহু সুন্দর আমার মহাবাবু। ধীরে ধীরে বড় হলেন, বাল্যলীলা সম্পূর্ণ করলেন, দেখতে দেখতে দিগ্বিজয় পণ্ডিত হয়ে গেলেন। পিতার দেহত্যাগ করলেন বিষ্ণুর পদে, গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন আর হরিনাম করতে শুরু করলেন। হরিনাম করতে শুরু করলেন, বলছেন নববিদার ভক্তি। আমার নববিদার ভক্তি কি? প্রথমে করতে হবে কি শ্রবণ, অর্থাৎ শুনতে হবে, শুনতে হবে। তারপর শুধু শুনলে হবে না মা, কীর্তন করতে হবে। তারপর কি করতে হবে? কীর্তন করলে হবে না, কীর্তন গাইতে হবে। বিষ্ণু সরায়াং, বিষ্ণুকে স্মরণ করতে হবে। অর্চনা, তাকে অর্চনা করতে হবে। বন্দনা, তাকে বন্দনা করতে হবে। দাস্য সূক্ষ্ম আত্ম নিবেদন, অর্থাৎ তার কাছে আমাদের এই হৃদয়টাকে, এই মনটাকে দান করতে হবে। আমরা পারবো মা? কি গো মা, আমরা পারবো করতে? আমরা পারবো না, আমরা কিন্তু করতে পারবো না। তাই আমার মহাপ্রভু কি করলেন? সহজভাবে আমাদেরকে হরিনাম করতে বললেন, সহজভাবে সরলভাবে হরিনাম করতে বললেন, তাই না মা? দেখুন মা, আমরা ভগবানের কাছে কি বলি? ভগবান, ভগবান, ভগবান আমাদেরকে, আমাকে স্মরণ দাও, রূপং দাও। ভগবান আমার এই ছেলেটাকে একটা চাকরি পাইয়ে দাও। ভগবান আমার এই একতলা ঘরটা রয়েছে না, এটাকে দুতলা করে দাও। কি মা বলি তো? কিন্তু ভগবান বলে, ওরে তুই এইগুলো নিয়ে তারপর আমায় ডাকবি? বলে হ্যাঁ। ভগবান তাই দেয় আমাদেরকে, কিন্তু কি করি আমরা? ভগবানকেই ডাকতে ভুলে যাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান, ভগবান আমি তোমার নাম করব, আমি তোমার অর্চনা করব, আমি তোমার বন্দনা করব। ভগবান আমি কথা দিচ্ছি ভগবান। ভগবান বলে, ওরে করবি তো? কিন্তু মা, আমরা যে কলির জীব, আমরা সবাই প্রত্যেককে আমরা কথা দিয়ে এসেছি যে ভগবান আমি নাম করব, কিন্তু করি না। যেই না ভূমিষ্ঠ হলাম তেমনি মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী পড়ে গেলাম। ভগবানকে চিনি না, ভগবানকে আমরা চিনি না, ভগবানকে আমরা জানি না। রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন, স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, নরেন তুই সংসারে থাকবি বেশ্যা রমণীর মতন। বললেন, কি বললেন প্রভু? বেশ্যা রমণীর মতন? বলে না নরেন, তুই সংসারে থাকবি বেশ্যা রমণীর মতন। বেশ্যা রমণীরা যেমন সব কাজ নিপুণ ভাবে করেও মন পড়ে থাকে পরপুরুষের দিকে, তাই তুই সংসারে থাকবি বেশ্যা রমণীর মতন, তোর মন পড়ে থাকবে গোবিন্দের চরণের দিকে। কিন্তু মা, আমরা যদি এই মনটাকে গোবিন্দের চরণে দিয়ে দিই তাহলে আমরা রাজ্যের খবর কিভাবে রাখবো, তাই না মা? কি করে রাখবো বলুন তো? ভগবান বললেন, একদিন নারদ ভগবানকে বললেন, ভগবান তুমি কি দিয়ে সন্তুষ্ট?
তখন ভগবান বললেন, ওরে কেউ যদি আমাকে একটা ফুলে দিয়ে ডাকে, একটা ফুল, তাকেই আমি সাড়া দেব। কিন্তু নারদ বললেন, ভগবান তার কাছে যদি একটা ফুল না থাকে তাহলে সে কি করে ডাকবে? বলে, তার কাছে যদি একটা তুলসী পত্র থাকে আমি তাকেই সাড়া দেব। কিন্তু নারদ বললেন, ভগবান তার কাছে যদি একটা তুলসী পত্র না থাকে তাহলে সে তোমাকে কিভাবে ডাকবে? বলে, তার কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, সে যদি আমাকে এক ফোঁটা গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাকেই সাড়া দেব। নারদ বললেন, ভগবান তার কাছে যদি এক ফোঁটা গঙ্গা জলও না থাকে তাহলে সে তোমাকে কিভাবে ডাকবে? তখন ভগবান বললেন, কি নারদ, আমি যখন এই দেহটাকে বানিয়েছিলাম 24 তত্ত্ব দিয়ে বানিয়েছিলাম, 24টা তত্ত্ব দিয়ে, 14 পোয়া দেহঘর আর 24টা তত্ত্ব দিয়ে গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, বাক, পানি, বায়ু, আশি, উপস্থ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, চক্ষু, কর্ণ, রসিক, আজ ভ্রাতক, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তামা চক্ষু মানে তোর নয়ন দিয়েছি, সে তার কাছে ফুল দরকার নেই, তুলসী পত্র দরকার নেই, গঙ্গা জল দরকার নেই। সে যদি আমাকে একটু নয়ন জলে রাখতে পারে আমি তাকেই সাড়া দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তামা বলছেন, হরি নাম করতে বললেন। সত্য যুগে ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, ত্রেতা যুগে যাগযজ্ঞের হোমের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, তারপর যুগে অর্চনার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়। কিন্তু কিন্তু এই কলিযুগে কিভাবে লাভ করা যায়? জয় রাধে। হরি হরি নাম একবার বলো না, সবে হাতে তালি দিয়ে মা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ধনী ভাই ভাই, হরি নামে ছাড়া কিছু নাই। ওই হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। এই বিষয় বাড়ি সুন্দর না, এ বিষয় বাড়ি সিঙ্গার নারী, এই বিষয় বাড়ি সুন্দর না, বিষয় বাড়ি সিঙ্গার নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম, হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। অর্থাৎ বলছে, পৃথিবীতে সবকিছুই থাকবে, ঘর বাড়ি, তুমি ঘর করছো, বাড়ি করছো, গাড়ি কিনছো, ব্যাংকে টাকা রাখছো, এগুলো সবকিছুই থাকবে। কিন্তু তোমার
তোমাকে একদিন চলে যেতে হবে এগুলোকে ছেড়ে। তাই কি বলছে, হরিনাম করো, বলে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই বিষয় বাড়ি সুন্দর না, এই বিষয় বাড়ি সিঙ্গার নারী, এই বিষয় বাড়ি সুন্দর না, বিষয় বাড়ি সিঙ্গার নারী। সঙ্গে কিছু যাবে না। হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম যতই অবিরাম, এই নাম জীবনের